আসসালামু আলাইকুম। এখন আমি আমার শ্যামলির বাসায়, পাঁচতলাটা খালি হয়ে গেছে, তো এখানে রং করাচ্ছে। এতদিন লাগাচ্ছে এটা রং করতে। এই রুমটা অবশ্য রং করা হয়েছে। এটা ব্যালকনি, গ্রিলে রং করতে হবে। আর যে ভাড়াটে ছিল তারা চলে গেছে, কিন্তু কোনো পরিষ্কার পরিচ্ছন্ন তারা করে যায়। এগুলোকে আমাকেই করতে হচ্ছে। সুন্দর করে পরিষ্কার করো। আপনিও তুমি একটু মন দিয়ে কাজ করো প্লিজ। এগুলো আজকে শেষ করে ফেলাও। হ্যাঁ, আর আমি দেখলাম তো পরিষ্কার করে, আমাকে দেখাতে হবে না, আমি তো জানি। এটা একটা অনেক বড় রুম। রুমটা অনেক বড়। পাউডার তো উঠে না নাকি? কিছু বিক্সল দেওয়া তো, তাইলে বিক্সল দেওয়া পরিষ্কার করে পানাটা ছেড়ে দিয়ে আবার নতুন করে একটু বিক্সল দাও। পানিটা ছাড়ো। সুন্দর কিছুগুলো। আসসালামু আলাইকুম। এখন আমি রান্না করব হাঁসের মাংস ও ভুনা খিচুড়ি। আজকে রাত্রে হবে হাঁসের মাংস ভুনা খিচুড়ি পার্টি। আমরা এখন রান্না করব, আপনাদের দেখাই। সবাই জানেন কিভাবে হাঁসের মাংস রান্না করতে হয়, তারপরে এক একজনের স্টাইল এক এক রকম হয়। দেখেন আমি কিভাবে করি। এখানে আমি হাঁসটা কেটে বেছে নিয়েছি, কারণ জানেন তো হাঁসের মাংস করতে গেলে কত সময় লাগে। হাঁস পরিষ্কার করতে গেলে সব কিছু রেডি করে রেখেছি, এখন রান্না করব। বাতাস আসতেছে, যে চুলাটা জ্বালিয়ে দিলাম। এখন কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দিব। আমি হাঁসটা রান্না করব সরিষার তেল দিয়ে। তেল দিয়ে দিচ্ছি। তেলটা অত বেশি দিব না, কারণ শীতের সিজনের হাঁস তো, আর হাঁসটার মধ্যে অনেক তেল আছে। হাঁসটা অনেক ভালো। এটা অবশ্য ঢাকার হাঁস না, এটা দেশে থেকে আনা হয়েছে। এই তো তেলটা গরম হয়ে গেছে। এখন আমি গোটা গরম মশলা দিয়ে দিব। প্রথমে দিচ্ছি তেজপাতা, এলাচি, তারপর দিচ্ছি দারচিনি,
এটা একটু গরম হওয়ার পরে ভেজে নিয়ে তারপর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। এখন আমি চুলাটা একটু কমিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বাদামি বাদামি ভাজা হওয়ার পর বাকি সব মশলাগুলো দিয়ে দিব। এখন দিব ধনে গুঁড়া, ধনে, হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া। মরিচ গুঁড়া কমই দিব কারণ আমরা খুব বেশি ঝাল খাই না তো। আর হচ্ছে জিরার গুঁড়া। স্বাদ মতো লবণ। এখন দিব আদা বাটা 2 চামচ আর রসুন বাটা 2 চামচ। রসুন বাটা। এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এই যে দেখেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর উপর দেখি সুন্দর তেল উঠে গেছে। এখন আমি মাংসটা দিয়ে দিব। মনতা ছাদের গেটের চাবিটা নাও, চলো কাপড়গুলো নিয়ে আসি ছাদে থেকে। চলো। ওটা তো দেখছো আকাশে একটা চিল দেখছো কি সুন্দর উঠতেছে। হ্যাঁ 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 কি সুন্দর উঠতেছে, সুন্দর লাগে মনে হচ্ছে প্লেনের মতো। জেট বিমান। সব জামা কাপড় শুকেছে। আমাদের বিল্ডিং আকাশ কটারে 1 2 3 4 পিছনে একটা 5 জন না। আকাশের ছবি কিন্তু খুবই ভালো, যাই বলো না বলো, ঠিক না মনতা? হ্যাঁ মাশাআল্লাহ, লেবুগুলো খুবই সুন্দর, খুব বড় বড় হয়েছে। মনতা দেখছো? লেবুগুলো খুবই সুন্দর বড় বড় হয়েছে। আর এদিকে টমেটো গাছটা বেশ মাশাআল্লাহ তাজা হয়ে উঠছে। টমেটো গাছটা দেখো না, শীতকালে তো আমাদের ছাদে প্রচুর কাঁচা টমেটো, পাকা টমেটো সবই হয়। কিছুদিন পর আপনাদের দেখাবো যখন পাকবে। মরিচ গাছটা মনে হয় যে ফুল ধরে আছে না? তাই তো ওদিন মারে বললাম এত সুন্দর মরিচ গাছ হয়েছে মাশাআল্লাহ। তোর আম্মা কি বলে জানোস? কি বলে? ফুলগুলো তুলে, এই মরিচগুলো তুলে লাভ নেই, ফুলের কাজ হইতেছে। দেখেই সুন্দর। তুই কি বলছিস? এটা কোথা থেকে আনছিলাম জানো? মির্জাপুর থেকে আনছিলাম। দেখেন আপনার ফলগুলো দেখেন, অসাধারণ। আপনার ক্যামেরা ভালো আছে। হ্যাঁ ক্যামেরা ভালো। দেখেন এইদিকে দেখেন না। ভিডিও করেন? হ্যাঁ ভিডিও করবো। ফেসবুকে দিয়ে দিবেন? হ্যাঁ মাশাআল্লাহ, দেখতেই ভালো লাগে ভাই। দেখতেই ভালো লাগে।
পিনিকেদা যেমন পিনিকেদা, আমার পিনিকেদা যেমন গাছ ঠিক তেমনই। থ্যাংক ইউ। এটার কি নাম মহি? পিলো হ্যাঁ, পিলো। পিলো তোমারই বালিশ। হ্যাঁ বালিশের হাতে নরম ওরা ওরা কয় ভাই বোন ওরা? এ তো সুস্থ এই জন্য আনছি ওরা কয় ভাই বোন ওরা? তো অন্য ভাইদের আনো নাই? সবগুলো আনলে তো তুমি এত শান্ত হয়ে আছো কেন? এই যে সাদাটা তো শান্ত। আর বেড়াইতে আসছি, লজ্জা পেয়েছি। না বুঝতে পারছে আন্টি রাখবে এই জন্য। তোমার কাছে ট্রান্সফার করতে আসছে। তুমি বেড়াইতে ও গেস্ট 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 আমাদের গেস্ট। এই দেখাও আমাকে দেখাও দেখি দে। ও মা গো, গেস্ট গেস্ট। এই এখন চুপচাপ কথা দেখছো আমাদের বাসায় ইনি কারো কোলে থাকে না দুজন আর নিবে, চুপচাপ থাকলে ভদ্র দেখতে। এখন অ্যাক্টিং করতে হবে না মা কইলে মনে করে এটা বুঝে না সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এখন নাস্তার ব্যবস্থা হচ্ছে, খাও। নাস্তা তো দেখা যাচ্ছে কি কি আছে। এটা কি পুরি, মুগলাই মুগলাই, নুডলস আর কি আর পানি, সস পানি, চাও হবে। চা হবে ইনশাআল্লাহ। এরপর চা করবো। একটু একটু স্ন্যাপ নেই দে ও তোমরা। পুডিং আছে, পুডিং পুডিং। ও পুডিং এর পরে হবে পুডিং। আমাদের চিফ গেস্ট কই? হ্যাঁ, চিফ গেস্ট ঘুমায়। ঘুমাচ্ছে না? দেখাইলে দেখো তো চিফ গেস্টটা। সাকিনের কাছে দেখা মনে তো বানিয়েছে বুঝলা? হ্যাঁ ভালোই বানিয়েছে না? জাহাঙ্গীর বিড়ালটা তো তোমার অনেক পোষ মানছে। হ্যাঁ, একা একাই উঠে বসলো। আবদার, খুব আবদার। সবাই আদর করে বুঝলা? সেকেন্ড সবাই আদর করে তো, তাই অবস্থা। এই যে দেখেন কেমন হয়েছে। মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, কষানোতেই প্রায় হয়ে গেছে। ইচ্ছে করলে এইভাবে খাওয়া যাবে। এখন আমি একটু ঝোল দিব। ঝোলটা হচ্ছে গরম পানি দিব, গরম পানির ঝোল। গরম পানি করে রেখেছি আমি, ঠান্ডা পানিটা দিলাম না। গরম পানিটা দিলে বেশি ভালো লাগবে। এই ঝোলটা দিয়ে দিলাম, হয়ে গেছে। এখন আবার শেষ হলে নামানোর আগে আপনাদের দেখাবো। একটু খাও, একটু খাও পিলু, একটু খাও। খাইছে খাইছে আর যখন ভিডিও করতে চলা খাইতে আচ্ছা, খেতে বসে যাও। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।